শুক্রবার দিনের ব্যাচের সরস্বতী পুজোতে ছুটি থাকবে একটা ক্লাস। তো সরস্বতী পুজোর জন্য নিতে পারবো না, সেটা বুধবার দিয়ে ছুটি থাকবে না। তো সেই কারণে দুটো ব্যাচকেই ডাকা হয়েছে, যাতে সিলেবাসটা ঠিকঠাক প্যারিটি থাকে। রোববার দিয়ে সেই সমস্যা নেই। তো যেটা বলার সেটা হচ্ছে, দুটো ব্যাচেই আমি লাস্ট দিন ইয়েতে শেষ করেছিলাম মানে পুরোটা শেষ হয়নি এখনো, ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন। তো আমাকে বল, লাস্ট কোন অঙ্কটা হয়েছিল? এই অঙ্কটা কি ওই 7 to the power 2n - 1, এই অঙ্কটা কি দুটো ব্যাচেই হয়েছিল? স্যার আমাদের ব্যাচে তো 7 to the power 2n plus 2 কিউব n-1 হ্যাঁ, ওই ইন্টু তো থ্রি। 7 to the power 2n, হ্যাঁ হ্যাঁ 7 to the power হ্যাঁ 2n হ্যাঁ এর অঙ্কটা হয়েছিল, তাই তো লাস্ট? হ্যাঁ। হ্যাঁ, আর ফ্রাইডের ব্যাচে ফ্রাইডের ব্যাচেও সেম। সেমই হয়েছে। ঠিক আছে, তাহলে আমি ওর পর থেকে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমি এগোচ্ছি। প্রথমে ওটা কমপ্লিট করাবো, দেন ইলিপস শুরু করব। তাহলে প্রত্যেকে হেডিং দে। ম্যাথ ইন্ডাকশন। প্রত্যেকের ক্লিয়ার আসছে তো? স্যার বলছি, ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের একটুখানি সামনের পোর্শনটা আমার মিস গেছিল আগের দিন, তো ওইটা একটুখানি পাঠিয়ে দেবেন। আরেকবার বল, বুঝলাম না। আমার ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের এই ফার্স্টের দিকটা একটুখানি মিস গেছিল না আগের দিন ক্লাসে, সেটা একটুখানি ওটা তো কি কারোর পাঠানো থেকে যাবে? নিতে হবে, কারণ ওটা তো রেকর্ডেড নেই। তো কারোর থেকে নিয়ে নে, যারা যারা ক্লাস করেছে, আচ্ছা ঠিক একই আছে, ব্যাপার, ইন্দাক্ষী ক্লাস করেছে। ঠিক আছে স্যার। হুম, দেখ এই অঙ্কটা হয়েছিল কিনা। প্রুভ দ্যাট এটা হয়েছিল। হ্যাঁ স্যার হয়ে গেছিল। হয়েছিল? হ্যাঁ দুটো ব্যাচেই হয়েছিল তো? হ্যাঁ স্যার, আমাদের ব্যাচে হয়েছিল। হ্যাঁ, আমাদের হয়েছিল। আচ্ছা, ওয়েডনেসডে ব্যাচে হয়েছিল? হ্যাঁ স্যার হয়ে গেছিল। হয়ে গেছে, ঠিক আছে। তাহলে তো ভালো, এটা হয়ে গেছে। আচ্ছা, তাহলে তো অনেকটাই এগিয়ে গেছো, ঠিক আছে। দেখ, 3 to the power 2n + 1 plus 2 to the power n + 2 is divisible by 7। একই রকম অঙ্ক। তাহলে ফার্স্ট আমার কাজ থাকবে
এটাকে পি অফ এন ধরা, ধরে নিচ্ছি লেট তাহলে কি হবে, প্রথমে পুটিং এন ইকুয়ালস টু 1, তাহলে পি অফ 1 কত, দ্যাট ইজ 3 টু দি পাওয়ার 3 মানে 27 প্লাস 2 টু দি পাওয়ার 3 দ্যাট ইজ 8, 35 is divisible by 7, ঠিক তো, তার মানে পি অফ 1 ডিভিজিবল বাই 7 হয়ে গেল। নাও পি অফ এম is also divisible by 7, প্রথমটা প্রুফ করলাম, তারপরেরটা স্টেট করব। রেকর্ডিং হচ্ছে। হলো, তাহলে এবার দেখ পি অফ এম প্লাস 1 কত হবে, বা ফর এন ইকুয়ালস টু এম প্লাস 1, পি অফ এম প্লাস 1 হয়ে যাবে দিস ওয়ান, সিম্পলিফাই করলে দিস, তাহলে আমরা যেরকম ভাবে এগোই, পি অফ এম প্লাস 1 মাইনাস সামথিং ইন্টু পি অফ এম, কত আমরা জানি না, আগে লিখে নিই, 3 টু দি পাওয়ার 2m প্লাস 3 প্লাস 2 টু দি পাওয়ার m প্লাস 3 মাইনাস সামথিং ইন্টু 3 টু দি পাওয়ার 2m প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার m প্লাস 2, কত দিয়ে মাল্টিপ্লাই করব, কমন সেন্স বলছে 3 স্কোয়ার, তাহলে 3টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি দাঁড়াচ্ছে 3 টু দি পাওয়ার 2m প্লাস 3, 2 টু দি পাওয়ার m প্লাস 3 মাইনাস 3 স্কোয়ার মানে 9, মানে এখানে তো 3 টু দি পাওয়ার 2m প্লাস 3 হয়ে যাবে, মাইনাস 9 ইন্টু 2 টু দি পাওয়ার m প্লাস 2, এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে 2 টু দি পাওয়ার m প্লাস 2 যেই কমন নিয়ে নেব, এখানে পড়ে থাকলো 2 মাইনাস 9 দ্যাট ইজ মাইনাস 7, দ্যাট ইজ মাইনাস 7 ইন্টু 2 টু দি পাওয়ার m প্লাস 2, দ্যাট ইজ মাইনাস 7k, যেখানে k ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার m প্লাস 2 বিলংস টু ইন্টিজার, তাই তো, তাহলে আমি কি বলতে পারি, ডিভিজিবল বাই 7, কারণ 7k চলে এসছে, তাহলে পি অফ এম প্লাস 1 ইকুয়ালস টু 9 ইন্টু পি অফ এম মাইনাস 7k, এটাও ডিভিজিবল বাই 7, এটাও ডিভিজিবল বাই 7, তাহলে পুরোটাই ডিভিজিবল বাই 7, ট্রু ফর n ইকুয়ালস টু m প্লাস 1, আমি হেন্স বাই পমি কথাটা লিখে দিলাম, তোদের প্রত্যেককেই কিন্তু ক্লিয়ারলি লেখানো আছে কি লিখতে হবে, সেটা তোরা লিখবি পরীক্ষার সময়, এখন নাও লিখতে পারিস।
তাহলে নেক্সট অঙ্কে গেলাম। নেক্সট অঙ্কগুলো একটু মিসলেনিয়াস টাইপের, ঠিক আছে? দেখ, আর বেশি নেই, দুটো অঙ্ক আছে। বলেছে প্রুভ দ্যাট 1 plus x whole to the power n is greater than or equals to 1 plus nx for all n belongs to natural number and x greater than minus 1. দেখ কিভাবে করব, খুবই সহজ। প্রথমেই আমরা ধরে নেব ফর n ইকুয়ালস টু 1, তাহলে n ইকুয়ালস টু 1 এ LHS কি হবে? 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1, দ্যাট ইজ অনলি 1 প্লাস এক্স। হোয়াট অ্যাবাউট RH? RHS 1 প্লাস 1 ইন্টু এক্স, দ্যাট ইজ 1 প্লাস এক্স। তার মানে LHS ইকুয়ালস টু RHS। আশা করি এ নিয়ে কারো কোনো ডাউট নেই। এবার ফর n ইকুয়ালস টু m, এখানে গ্রেটার দেন অর ইকুয়াল টু বলেছে, ইকুয়াল টুটা হোল্ড করলেও চলবে। তাহলে ফর n ইকুয়ালস টু m কত হবে? 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার m ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 1 প্লাস mx, তাই তো? এবার এখান থেকে এই টাইপের ইনইকুয়ালিটির অঙ্কগুলোতে একটু জিনিসটা ডিফারেন্স এই জায়গাতে আমরা কি করব, এই n ইকুয়ালস টু m এইখান থেকে আমরা m প্লাস 1 এ আসার চেষ্টা করব। কিভাবে? বোথ সাইডে 1 প্লাস এক্স দিয়ে মাল্টিপ্লাই করে। তাহলে আমরা কি করব? মাল্টিপ্লাইং বোথ সাইড বাই 1 প্লাস এক্স। সবসময় যে 1 প্লাস এক্স দিয়ে মাল্টিপ্লাই বা এরকম তা কিন্তু না, নিজের মতো করে মাথায় রাখতে হবে টার্গেটটা কি। আমাদের টার্গেট হচ্ছে এন এর জায়গায় এম প্লাস 1 নিয়ে আসা। তার মানে এই সাইডে টু দি পাওয়ার এম প্লাস 1 করবো, এখানে 1 প্লাস এম প্লাস 1 ইন্টু এক্স করবো। এই হচ্ছে আমাদের টার্গেট। তো এই টার্গেটটার মতো করে আমরা কিন্তু জিনিসটাকে সাজাবো, ঠিক আছে? তার মানে দিস ইজ 1 plus x whole to the power m plus 1. This is 1 plus mx square plus x plus mx, ঠিক আছে? হলো, এটাকে একটু সিম্পলিফাই করে লেখা যায়। ঠিক আছে, এবার দেখ ফর অল এক্স গ্রেটার দেন মাইনাস 1, এটা অবভিয়াস যে এক্স স্কোয়ার গ্রেটার দেন 0, এটা ইন্ডিকেট করছে এম এক্স স্কোয়ার অলসো গ্রেটার দেন 0, নন নেগেটিভ কোয়ান্টিটি। তাহলে আমি একটা নন নেগেটিভ কোয়ান্টিটিকে এই সাইড থেকে যদি অমিট করে দিই, এটা এমনিতেই ছোট ছিল, আরও ছোট হয়ে যাবে। তাহলে এটাকে আমি লিখতে পারি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এম প্লাস 1 ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 1 প্লাস এম প্লাস 1 ইন্টু এক্স, ব্র্যাকেটে লিখে দিলাম এম এক্স স্কোয়ার ইজ নন নেগেটিভ। তাহলে দেখ লাস্টে বলে দিতে পারবো হেন্স ইট ইজ ট্রু ফর n equals to m plus 1.
দেখে নে, কারো যদি কোনো ডাউট থাকে বল। তাহলে লাস্টে কিন্তু হেন্স বাই পমি কথাটা লিখতে হবে। ঠিক আছে? তাহলে পরের অঙ্কে যাচ্ছি। দেখ, পরের অঙ্কটা বলেছে প্রুভ দ্যাট n less than 2 to the power n for all n belongs to natural number. এটা আমাকে দেখাতে হবে। দেখ কি করে করব। তাহলে ফার্স্ট ফর n equals to 1, ঠিক আছে, n equals to 1 এ LHS কত হবে? 1। RHS কত হবে? 2 to the power 1। তার মানে দ্যাট ইজ বেসিক্যালি 2। তার মানে LHS লেস দ্যান RHS। প্রুভ হলো, লেস দ্যান বলেছিল তাই আছে। ফর n ইকুয়ালস টু m আমরা কি বলতে পারি? m লেস দ্যান 2 to the power n। এইখান থেকে আমাদের দেখাতে হবে যে m প্লাস ওয়ানের জন্য এটা ট্রু। কি করে করব? দেখ, আমাদের আনতে হবে m প্লাস ওয়ান লেস দ্যান 2 to the power m প্লাস ওয়ান, তাই তো? তো আমরা বোথ সাইডে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে বোথ সাইডে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাইং বোথ সাইড বাই 2। 2m less than 2 to the power m into 2, that indicates m plus m less than 2 to the power m plus 1। এবার we know আমরা জানি the least value of m is 1, তাই তো? মানে m আইদার 1 অথবা 1 এর থেকে বেশি, কারণ m তো ন্যাচারাল নাম্বার। তাহলে 1 2 3 4 করে আরম্ভ হচ্ছে, মানে মিনিমাম হচ্ছে 1। তাহলে আইদার এটা 1 হবে বা 1 এর থেকে বেশি হবে। এবার এটা এমনিতেই ছোট, যে কোনো m এর জন্য এটা ছোট। আমি যদি এটাকে লিস্ট ভ্যালু দিয়ে রিপ্লেস করি, মানে সব থেকে ছোট কোয়ান্টিটি দিয়ে রিপ্লেস করি, তাহলেও এটা ছোট থাকবে। তার মানে m প্লাস ওয়ান লেস দ্যান 2 to the power m প্লাস ওয়ান। তাহলে হেন্স ইট ইজ আবার বলবেন?
ট্রু ফর n ইকুয়ালস টু m প্লাস ওয়ান। বুঝে গেল? স্যার হ্যাঁ বল। এটা আবার বলবেন এই স্টেপটা? এম এর এম আইদার ওয়ান হবে বা ওয়ানের থেকে বড় হবে, মানে এম এর সব থেকে লিস্ট ভ্যালু হচ্ছে ওয়ান। যেহেতু এম একটা ন্যাচারাল নাম্বার, এন বা এম যাই ভাবি না কেন ন্যাচারাল নাম্বারে বিলং করছে। তাহলে আমি এমনিতেই এই এম প্লাস এম লেস দেন টু টু দি পাওয়ার এম প্লাস ওয়ান, এম এর যে কোনো ভ্যালুর জন্যই এটা লেস। আমি এটাকে এম এর সব থেকে ছোট ভ্যালু দিয়ে রিপ্লেস করছি, তাহলে অটোমেটিক্যালি এটা ছোটই থাকবে। তার মানে ছোটটাকে আরো ছোট আমি করে দিচ্ছি, তাই জন্য লিখে দিলাম যে লিস্ট ভ্যালু, এটা কিন্তু লিস্ট। লিস্ট ভ্যালু অফ এম ইজ ওয়ান, তাহলে এম হচ্ছে আইদার ওয়ান বা ওয়ানের থেকে বেশি। ঠিক আছে। তাহলে লাস্টে লিখতে হবে হেন্স বাই পমি। স্যার ওপর দিকটা একটু দেখাবেন একবার। হ্যাঁ ঠিক স্যার আছে? প্লিজ। তাহলে চল আমরা তাহলে এগোলাম। তাহলে এবার আমরা চলে আসছি ইলিপসে। দেখ, ইলিপস হচ্ছে কনিক সেকশনের একটা পার্ট। ঠিক আছে? আমরা কনিক সেকশনে মেনলি চারটে জিনিস পড়ছি। সার্কেল হয়ে গেছে, প্যারাবোলা হয়ে গেছে, ইলিপস শিখবো, আর বাকি রইল হাইপারবোলা। ঠিক আছে? তাহলে ইলিপস শেখার আগে আগে আমাকে দেখতে হবে ইলিপসের ডায়াগ্রাম কিরকম হয়, কাকে আমরা ইলিপস বলবো, তার ইকুয়েশন কি, বেসিক ইকুয়েশন কি। তারপর শিখবো ইলিপসের কি কি পার্ট রয়েছে, তার ফর্মুলাগুলো কি কি। বল। ইলিপসের বাংলা কি? শুনতে পাচ্ছি না। ইলিপসের বাংলা কি? ইলিপসের বাংলা হচ্ছে উপবৃত্ত। ঠিক আছে? ইলিপসের বাংলা হচ্ছে উপবৃত্ত, হাইপারবোলা হচ্ছে পরাবৃত্ত, আর প্যারাবোলা হচ্ছে অধিবৃত্ত। ঠিক আছে? তাহলে আজকে আমরা শিখছি ইলিপস বা উপবৃত্ত। কে জিজ্ঞেস করলি? রিমঝিম? না না, আমি। ও আচ্ছা, ঠিক আছে।
তাহলে চল আগে ইলিপসটা কিরকম হয় দেখতে এবং তার ইকুয়েশনগুলো সম্বন্ধে ডিসকাস করি। তো প্রথমে নাম্বার ওয়ান, ফার্স্ট কাইন্ড। আচ্ছা, এটা দিয়ে অ্যাক্সিসটা ড্র করি। ঠিক আছে, পরে আমি লিখছি। এটা নাম্বার ওয়ান গেল। একটা এরকম, একটা এরকম। আর একটা এরকম। প্রত্যেকটার আলাদা আলাদা ইকুয়েশন রয়েছে। ঠিক আছে, তো আমি যদি দেখি ফার্স্ট প্যারাবোলা, ইলিপস, এই ইলিপসের ইকুয়েশন কি? মাথায় রাখবি ইলিপসের মেনলি দুটো অ্যাক্সিস, একটা হচ্ছে মেজর অ্যাক্সিস যেটা বড়, আর একটা মাইনর অ্যাক্সিস যেটা ছোট। কখনো কখনো এক্সটা মেজর অ্যাক্সিস হয়েছে, কখনো কখনো ওয়াইটা।
কখনো কখনো প্যারালাল টু এক্স অ্যাক্সিস মেজর অ্যাক্সিস গেছে, কখনো কখনো প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস মেজর অ্যাক্সিস গেছে। মেজর অ্যাক্সিসের ওপর বেস করে আমরা ইলিপসগুলোর নেচারটাকে কম বেশি ডিটারমাইন করে থাকি। তো এই ইলিপসের ক্ষেত্রে ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। মানে যদি এক্স অ্যাক্সিসের তলায় এক্স অ্যাক্সিসের দিকে মেজর অ্যাক্সিস থাকে তাহলে এক্স এর নিচে এ বসবে। সবসময় মাথায় রাখবি ইলিপসের ক্ষেত্রে এ অলওয়েজ গ্রেটার দেন বি। তাহলে যার দিকে মেজর অ্যাক্সিস বা যার প্যারালাল মেজর অ্যাক্সিস তার নিচে এ স্কোয়ার বসবে, আর যেটা ছোট বা মাইনর অ্যাক্সিস তার নিচে বি স্কোয়ার বসবে। এই ক্ষেত্রে হবে এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1। এই ক্ষেত্রে অ্যাক্সিসটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস, ঠিক এক্স অ্যাক্সিস নয় বাট এক্স অ্যাক্সিসের প্যারালাল। অরিজিনটাও চেঞ্জ হয়েছে, আগে 0 0 ছিল, এখন আর নেই, সেন্টারটা বা মেন অরিজিনটা চেঞ্জ হয়েছে। ইকুয়েশন হবে এক্স মাইনাস আলফা তার স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এই ক্ষেত্রেও সেম, মেজর অ্যাক্সিসটা চেঞ্জ হয়েছে, মেজর অ্যাক্সিসটা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। ইকুয়েশন হবে এক্স মাইনাস আলফা স্কোয়ার বাই এস বি স্কোয়ার ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1। ঠিক আছে, এবার আমরা একটা স্ট্যান্ডার্ড প্যারাবোলা নিয়ে তার সমস্ত ফর্মুলাগুলো দেখব এবং কোথায় কি কি রয়েছে সবগুলো জানব। এত অবধি আগে প্রত্যেকে লিখে নেব। বইতে কিন্তু 4টে প্যারাবোলার ফর্মুলাই দেওয়া রয়েছে, তোরা চাইলে করতে পারিস, কিন্তু আমি তোদেরকে বলেছি একটা ফর্মুলা মনে রাখবি, সেখান থেকে দেখে বাকিগুলোকে করার চেষ্টা করবি, তাহলে মাথার উপর চাপ কম পড়বে, মুখস্থ কম করতে হবে। স্যার হয়নি ওটা। লিখে নে। হ্যাঁ স্যার হয়ে গেছে। তাহলে এবার আমরা ফর্মুলাতে চলে যাচ্ছি। ফর্মুলার জন্য আমরা দুটো ইলিপসকে রাখছি, তার আগে মেন একটা ছবি এঁকে নিই।
ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, এই দুটোকে বলা হয় ভার্টিসেক্স। আমি ভি দিয়ে ডিনোট করলাম, ঠিক আছে? দুটো ভার্টিসেক্স হয়, এদিকে একটা এদিকে একটা। এটাকে বলে সেন্টার, সি আর দিয়ে দুটো ডিনোট ফোকাস করলাম। স্যার, কি? দুটো ফোকাস। দাঁড়া, আমাকে বলতে দে। আবার শুরু করেছিস? দুটো ভার্টিসেস, দুটো ভার্টেক্স, তাই দুটো ভার্টিসেস হলো। ভার্টিসেসেরই আরেক নাম হচ্ছে এন্ড অফ মাইনর অ্যাক্সিস, সরি মেজর অ্যাক্সিস। এছাড়া থাকে দুটো এন্ড অফ মাইনর অ্যাক্সিস, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসটাই এক্ষেত্রে এর অ্যাক্সিস। এছাড়া থাকবে দুটো ফোকাস, তাই জন্য এদেরকে বলা হয় ফোকাই। ফোকাসের ওপর দিয়ে পারপেন্ডিকুলার ড্র করলে তাকে বলা হবে ল্যাটাস রেকটাম। যেহেতু দুটো ল্যাটাস রেকটাম বা দুটো নাভিলম্ব, তাই ল্যাটাস রেকটামের প্লুরাল ফর্ম হচ্ছে ল্যাটেরা রেকটা, ল্যাটেরা রেকটা, ঠিক আছে? দুটো ল্যাটাস রেকটাম যেহেতু। এদিকে দুটো ল্যাটাস রেকটামের এন্ড পয়েন্ট জানতে হয়, এদিকে দুটো ল্যাটাস রেকটামের এন্ড পয়েন্ট জানতে হয়। এন্ড পয়েন্ট অফ ল্যাটাস রেকটাম টোটাল 4টে। অনেক সময় ডিস্টেন্স বিটুইন ল্যাটাস রেকটামও দেয়, সেটাও বলে দেব। দুটো ডাইরেক্ট্রিক্স হবে, এদিকে একটা ডাইরেক্ট্রিক্স থাকবে, এদিকে একটা ডাইরেক্ট্রিক্স থাকবে। অনেক সময় দুটো ডাইরেক্ট্রিক্সের মধ্যে ডিস্টেন্সও বার করতে দেয়, সেটাও বলে দেবো, ঠিক আছে? তাহলে এই কটা জিনিস আমাদেরকে জানতে হবে, এবং প্রত্যেকটাই আমি মোটামুটি লিখিয়ে দিলাম যে কোনটাকে কি কি বলে। এবার জাস্ট ফর্মুলা লিখলেই আমার কাজ হয়ে যাবে। তাহলে চল প্রথমে দুটো ইকুয়েশন, দুটো দুরকম টাইপের ইকুয়েশন দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে চল। স্যার ফোকাসটাকে এস দিয়ে ডিনোট করব? হ্যাঁ, ফোকাসটা এস দিয়ে ডিনোট করা হয়। আর ভিটা কি? ভি হচ্ছে ভার্টিসেস। আচ্ছা। প্রথমে হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এর সেন্টার কোথায়? 0 0। ভার্টিসেস কোথায়? ভার্টিসেস হবে একটা এ কমা 0 আর একটা মাইনাস এ কমা 0। চাইলে আমরা একসঙ্গেও লিখতে পারি এভাবে প্লাস মাইনাস এ কমা 0, সেটা লেখা অভ্যাস করাটা বুদ্ধিমানের কাজ, তো সময়টা বাঁচে। প্লাস এ কমা 0 মাইনাস এ কমা 0, দেন ভার্টিসেস মানেই কিন্তু এন্ড অফ মেজর অ্যাক্সিস, এন্ড অফ মাইনর অ্যাক্সিস 0 কমা প্লাস মাইনাস বি।
আচ্ছা, নেক্সট হচ্ছে ইসেন্ট্রিসিটি। ইসেন্ট্রিসিটি হচ্ছে ইসেন্ট্রিসিটির ডেফিনেশন তোরা জানিস, 1 - b² / a²। দেন হচ্ছে এন্ড অফ মাইনর অ্যাক্সিস। ও এন্ড অফ মাইনর অ্যাক্সিস তো হয়ে গেছে। দেন চলে আসছে ফোকাস। আচ্ছা, ফোকাসটা এস বলে লিখি, আগে ফোকাসটা লিখি তারপর, ফোকাস না ফোকাই অ্যাকচুয়ালি, দ্যাট ইজ এস ±AE, 0। লেন্থ অফ ল্যাটাস রেকটাম, অ্যাকচুয়ালি ল্যাটাস রেকটাম না, ল্যাটেরা রেকটা। (2b²/a units). এন্ড অফ ল্যাটাস রেকটাম বা ল্যাটেরা রেকটা কত হবে? একটা হবে ±AE, মাথায় রাখবি এর মধ্যে কিন্তু চারটে রয়েছে, প্লাস 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 মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস, চারটে পয়েন্ট এর মধ্যে ঢুকিয়ে দিলাম। দেন ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স, নিয়ামকের ইকুয়েশন, এই ক্ষেত্রে হবে x = ±a/e। আর একটা আছে ডিস্টেন্স বিটুইন ডাইরেক্ট্রিক্স 2a/e। খুব অবভিয়াস, এদিকেও a/e, এদিকেও a/e, টোটাল মিলিয়ে 2a/e। ঠিক আছে, লিখে নে। এইবার আমরা একই রকম ভাবে এই যেগুলো যেগুলো শিখলাম, যদি সেন্টারটা চেঞ্জ হয়, সেন্টার চেঞ্জ হয়ে গেল সাপোজ x - α² / a² প্লাস y - β² / b² = 1, এই ক্ষেত্রে আমরা কি করে করব সেটা একটু দেখি। দেখ, সেন্টারটা কিন্তু সেমই থাকবে, 0 0 বদলে থাকবে আলফা কমা বিটায়। ভার্টিসেস ভার্টিসেস কি হবে মাথায় রাখবি, সমস্ত অ্যাবসিসার সাথে আলফা অ্যাটাচড হবে আর সমস্ত অর্ডিনেটের সাথে বিটা অ্যাটাচড হবে। ±a + আলফা, বিটা।
এন্ড অফ মাইনর অ্যাক্সিসে আলফা কমা প্লাস মাইনাস বি প্লাস বিটা, ইসেন্ট্রিসিটি সেম থাকবে রুট ওভার 1 - b² / a², ফোকাস চেঞ্জ হবে প্লাস মাইনাস এই প্লাস আলফা কমা বিটা, লেন্থ অফ ল্যাটাস রেক্টাম সেম 2b² / a ইউনিটস, এন্ড অফ ল্যাটাস রেক্টাম প্লাস মাইনাস এই প্লাস আলফা প্লাস মাইনাস b² / a প্লাস বিটা, ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স x ইকুয়ালস টু প্লাস মাইনাস a/e, তার সাথে আলফা অ্যাড হয়ে যাবে, আর ডিস্টেন্স বিটুইন ডাইরেক্ট্রিক্স 2a/e ওটাও সেম থাকবে, মানে এত ইউনিটস বেসিক্যালি। আরেকটাও লিখে রাখ, ডিস্টেন্স বিটুইন ফোকাস, ফোকাস না ফোকাই, ডিস্টেন্স বিটুইন ফোকাই 2ae, এক্ষেত্রেও হবে 2ae। টু AE units. স্যার স্ক্রিনটা একটু উপরে করবেন? আরো না ঠিক আছে। এগোবো? প্রত্যেকের হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, এগোচ্ছি। এরপরে আমরা চলে আসছি নেক্সট কনসেপ্ট। তাহলে দেখ, এখান থেকে কিন্তু আমরা x² / b² + y² / a²টাও নিয়ে চলে আসতে পারবো। কিভাবে? সেন্টার হবে 0, মানে সেন্টার 0 0, ভার্টিসেস হবে 0, প্লাস মাইনাস a, এন্ড অফ মাইনর অ্যাক্সিস 0, প্লাস মাইনাস b, ঠিক আছে, এই প্লাস মাইনাস b, 0, ঠিক আছে, ই এর কোনো চেঞ্জ হবে না, ফোকাস হবে 0, প্লাস মাইনাস এই, লেন্থ অফ ল্যাটাস রেক্টাম চেঞ্জ হবে না, এন্ড অফ এলআর প্লাস মাইনাস b²/a, প্লাস মাইনাস a/e, মানে এই, ঠিক আছে, ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স y ইকুয়ালস টু প্লাস মাইনাস a/e,
একটা মনে থাকলেই আমরা কিন্তু পরেরটা অটোমেটিক্যালি লিখতে পারবো। ঠিক আছে? তাহলে চল হেডিং দে। না এখানে একটা কি একটা হয়ে গেল। ও তাই ওটা সিলেক্ট হয়ে গেছে। Parametric point of the ellipse x square by a square plus y square by b square equals to 1 এর প্যারামেট্রিক পয়েন্ট কি হবে? প্যারামেট্রিক পয়েন্টস উইল বি অনেকটা সার্কেলের মতো a cos থিটা কমা b sin থিটা, যেখানে থিটা হচ্ছে ভ্যারিয়েবল প্যারামিটার, a and b are constant. থিটা হচ্ছে ভ্যারিয়েবল প্যারামিটার, a and b are constant. ঠিক আছে? লিখে রাখতে পারিস। এবার আমরা পড়ব ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা ফ্রম দ্য কনসেপ্ট অফ ইসেন্ট্রিসিটি। ইসেন্ট্রিসিটির কনসেপ্ট থেকে কি করে আমরা ইকুয়েশন অফ ইলিপস ফ্রম দ্য কনসেপ্ট অফ ইসেন্ট্রিসিটি। ইসেন্ট্রিসিটির কনসেপ্ট থেকে কি করে আমরা ইলিপস ফাইন্ড আউট করতে পারি। Equation of ellipse from the concept of eccentricity. টিলটা কি করে হবে?
রোটেট তো হচ্ছে না। রোটেট শুধু 90 ডিগ্রি রোটেট হচ্ছে। দেখছি দাঁড়া। না, এটা রোটেট হবে না। তো আমাকে এটাকে বাদ দিতে হবে, হাতেই রাখতে হবে। সাপোজ মনে কর এই হচ্ছে কোনো ইলিপস, এই হচ্ছে তার অ্যাক্সিস, মেজর অ্যাক্সিস, মাইনর অ্যাক্সিস, ঠিক আছে। সাপোজ মনে কর এটা হচ্ছে তার একটা ডাইরেক্ট্রিক্স। তাহলে আমি কি করব, প্যারাবোলার যে এই ডাইরেক্ট্রিক্সের যে নিয়ারেস্ট ফোকাসটা রয়েছে সেই ফোকাসটার থেকে, এই প্যারাবোলা বলছি, ইলিপসে যে নিয়ারেস্ট ফোকাসটা রয়েছে সেই ফোকাসটা থেকে ইলিপসের ওপর কোনো একটা পয়েন্ট ধরে নিচ্ছি পি, তার ডিস্টেন্স মেজার করব, দ্যাট ইজ এসপি। আর পি থেকে এই ডাইরেক্ট্রিক্সের ওপর একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স মেজার করব, দ্যাট ইজ কল্ড পিএম। তাহলে এই এসপি আর পিএম এর রেশিওটাকেই আমরা বলি ই, মানে ইসেন্ট্রিসিটি। তাহলে ফর ইলিপস আমরা আগেও পড়েছি ই এর ভ্যালু কত হয়, ই শুড বি লেস দ্যান 1, ফর ইলিপস ই লেস দ্যান 1। তাহলে আমি ধরে নিচ্ছি হেয়ার এস হচ্ছে x1 y1, পি হচ্ছে x, y, এনি পয়েন্ট অন দ্য ইলিপস, আর এটাকে আমি এবি ধরছি। এবি হচ্ছে করেসপন্ডিং ডাইরেক্ট্রিক্স, করেসপন্ডিং ডাইরেক্ট্রিক্স মানে যে ফোকাসটা দেওয়া রয়েছে তার করেসপন্ডিং ডাইরেক্ট্রিক্স, তার নিয়ারেস্ট করেসপন্ডিং ডাইরেক্ট্রিক্স। এবির ইকুয়েশন ধরে নিচ্ছি আমি এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে এটা যদি হয় তাহলে ইকুয়েশন কি হবে, উই নো এসপি by pm should be equals to e। তাহলে what is sp, root over this plus this। what is pm, modulus ax plus by plus c divided by root over of a square plus b square, ঠিক আছে। তাহলে ইকুয়েশন অফ ইলিপস ক্যান বি গিভেন বাই প্রথমে এসপি বাই পিএম ই।
ঠিক আছে, এই হচ্ছে আমাদের ভ্যালু। ঠিক আছে, তাহলে এবার আমরা অঙ্কে চলে যাই। বেশি নয়, খানিকটা যে অঙ্ক করব। তাহলে চল, তাহলে প্রবলেমস অন ইলিপস। আর একটা কনসেপ্ট আছে অক্সিলারি সার্কেলের কনসেপ্ট, যেটা আমি অঙ্ক করানোর সময় বুঝিয়ে দেব। চল লেখ, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিক্স of the ellipse this। ঠিক আছে, তাহলে সবসময় সব অঙ্কে ডায়াগ্রাম আঁকার দরকার নেই। তাহলে প্রথম আমার কাজটা কি, ইকুয়েশনটাকে ওই ফর্মে এস্টাবলিশ করা। তাহলে হেয়ার এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়ালস টু 4, তার মানে এখান থেকে আমরা বলতে পারি এক্স স্কোয়ার বাই 4 প্লাস 4y স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু 1। তার মানে এক্স স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 1, মানে বেসিক্যালি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে কম্পেয়ারিং উইথ কার সাথে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এর সাথে কম্পেয়ার করে পাচ্ছি এ স্কোয়ার হচ্ছে 4 আর বি স্কোয়ার হচ্ছে 1। তোকে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স বার করতে বলেছে। ডাইরেক্ট্রিক্স বের করার জন্য ই দরকার। ই এর ফর্মুলা কি, রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, দ্যাট ইজ রুট ওভার অফ 1 মাইনাস 1 বাই 4, দ্যাট ইজ রুট ওভার 3/2। তাহলে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স কি হবে, x ইকুয়ালস টু প্লাস মাইনাস a বাই ই। তার মানে x ইকুয়ালস টু প্লাস মাইনাস 2/√3/2, that is √3x equals to plus minus 4, বা √3x plus minus 4 equals to 0, একই ব্যাপার। তাহলে নেক্সট অঙ্কে যাই। বলেছে ফাইন্ড এভরিথিং
ফাইন্ড এভরিথিং মানে কি, যা যা বার করেছে হিস্ট্রি টাইপ অঙ্ক সবগুলোই। ফ্রম 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 18x মাইনাস 16y ইকুয়ালস টু 11। তোকে হয়তো পরীক্ষায় ফাইন্ড এভরিথিং দেবে না, তোদের সব কিছুই বলে দেবে যে কোন চারটে কি কোন পাঁচটা কি কোন তিনটে তোদেরকে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? তোরা সেই মতো করে করবি। এখানে আমি ফাইন্ড এভরিথিং দিয়েছি যেহেতু সবই আমি করব, প্র্যাকটিস করাচ্ছি তাই। তাহলে দেখ কি করে সিম্পলিফাই করছি। প্রথমে এটাকে ফর্মে সাজাতে হবে। ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই রাখছি, এক্স স্কোয়ারের সাথে এক্স। কত করতে হবে তাহলে? 3 স্কোয়ার মানে 9, 3 3 18। 2i স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2i কত করতে হবে? ইন্টু 4, তার মানে 16। 16 প্লাস 9 মানে 25। এদিকেও তাহলে এক্সট্রা 25 অ্যাড করতে হবে। তাহলে চলে এলো 3x প্লাস 9, সরি 3x প্লাস 3 তার স্কোয়ার প্লাস 2i মাইনাস 4 তার স্কোয়ার ইকুয়ালস টু 36। হয়নি এখনো? 3 বাইরে কমন নেব, চলে এলো 9। 2 বাইরে কমন নেব, চলে এলো 4। 36 দিয়ে ডিভাইড করছি, এক্স প্লাস 1 এর স্কোয়ার বাই 4, ওয়াই মাইনাস 2 এর স্কোয়ার বাই 9। তাহলে কম্পেয়ারিং উইথ x মাইনাস আলফা স্কোয়ার বাই a স্কোয়ার, y মাইনাস বিটা স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে কম্পেয়ার করে আলফার ভ্যালু -1, বিটার ভ্যালু 2, এর ভ্যালু 2, বি এর ভ্যালু 3 সব পেয়ে গেলাম। ঠিক আছে, আলফা -1, বিটা 2, এ 2, বি 3। ঠিক আছে, তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে, এর অ্যাক্সিস কিন্তু প্যারালাল টু, মানে মেজর অ্যাক্সিস ইজ প্যারালাল টু কি? ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস নয়। কারণ বি কিন্তু বি স্কোয়ার কিন্তু নাই, মানে বেসিক্যালি এটা ভুল করেছি আমি, এটা এই জায়গাটা একটু ভুল হয়েছে, এটা একটুখানি কারেক্ট করে নে। এটা এ স্কোয়ার না, এটা বি স্কোয়ার করা উচিত, এটা এ স্কোয়ার করা উচিত, নাহলে ইসেন্ট্রিসিটি বের করতে গেলে গন্ডগোল হবে। B2A9 A3। তাহলে ফার্স্ট কি করব? সেন্টার কত? আলফা বিটা, দেন ভার্টিসেস কত? 0, না, আলফা কমা হবে, আলফা কমা বিটা প্লাস মাইনাস এ, তাহলে -1, 2 প্লাস মাইনাস 3। আমি করছি না, তোরা সব করে নিবি এগুলো ক্যালকুলেশন, দুটো দুটো করে বেরোবে ভার্টিসেস। এন্ড অফ মেজর অ্যাক্সিস কত হবে? সরি, মাইনর অ্যাক্সিস, ভার্টিসেস মানেই তো মেজর অ্যাক্সিস। এন্ড অফ মাইনর অ্যাক্সিস বি প্লাস মাইনাস আলফা কমা বিটা, দ্যাট ইজ 2 প্লাস মাইনাস আলফার হচ্ছে 1, -1 কমা বিটা হচ্ছে 2।
দেন e root over 1 minus b square by a square, that is root over 1 minus b square মানে হচ্ছে 4, a square মানে 9, that is root 5 by 3. ফোকাস এমনিতে হয় 0 কমা প্লাস মাইনাস ই, এক্ষেত্রে আলফা কমা প্লাস মাইনাস এ ই প্লাস বিটা ভ্যালুগুলো পুট করে নিবি, ঠিক আছে? আমি কিন্তু বাকি আরগুলো করে দিলাম না, ঠিক আছে? সবগুলোই কিন্তু তোরা ফাইন্ড আউট করতে পারবি। আমি শুধু আলফা বিটা বি আর এ ফাইন্ড আউট করে দিয়েছি আর ই ফাইন্ড আউট করে দিলাম। মাথায় রাখতে হবে এখানে মেজর অ্যাক্সিস কিন্তু প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, মাইনর অ্যাক্সিস প্যারালাল টু এক্স অ্যাক্সিস। মেজর অ্যাক্সিস, আচ্ছা আরেকটা জিনিস তোদেরকে ফর্মুলায় লিখতে ভুলে গেছি, আমি ফর্মুলার পেজটার একবার যাচ্ছি, তোরা একটু ফর্মুলার মধ্যে অ্যাটাচ করে নে। সম্ভবত দিতে ভুলে গেছি, হ্যাঁ নিচ দিয়ে লিখে নে। এই জায়গাটাতে হয়ে যাবে। ফর্মুলার ওখানে লিখে রাখ লেন্থ অফ, লেন্থের কোনো চেঞ্জ নেই, যাই হোক লেন্থ অফ মেজর অ্যাক্সিস হচ্ছে 2a ইউনিটস, লেন্থ অফ মাইনর অ্যাক্সিস হচ্ছে 2b ইউনিটস, এক্ষেত্রেও 2a ইউনিটস 2b ইউনিটস, দুটোতেই কিন্তু সেম। লেন্থ অফ মেজর অ্যাক্সিস 2a ইউনিটস, লেন্থ অফ মাইনর অ্যাক্সিস 2b ইউনিটস। দেখে নে। তাহলে পরের অঙ্কে গেলাম। এখানে মেজর অ্যাক্সিস হচ্ছে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, মাইনর অ্যাক্সিস হচ্ছে প্যারালাল টু এক্স অ্যাক্সিস। নেক্সট অঙ্ক বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ইলিপস for which the coordinate of a focus are 2, 3 and the equation of the corresponding directrix is 3x plus 4y plus 1 equals to 0 with eccentricity equals to half। দেখ এক্ষেত্রে কিন্তু আমাদের খুব খাটনি নেই, কারণ এক্ষেত্রে এমন একটা ইলিপস মানে একটা আন্তাবৃ ইলিপস যার কোনো পার্টিকুলার ফর্ম আমরা পাচ্ছি না, তো এখানে কিন্তু সব কিছুই দিয়ে দিয়েছে, এস দিয়ে দিয়েছে, পি দিয়ে দিয়েছে, আর পি দিয়ে দিয়েছে মানে পিটা তো ধরে নিতে হবে পয়েন্টটা, আর ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশনও দিয়ে দিয়েছে। তাহলে ওই এসপি বাই পিএম এর কনসেপ্ট অ্যাপ্লাই করব। তো আমরা ধরে নেব let any point on the ellipse be x, y, যেটাকে আমরা p কনসিডার করছি, সে
ফোকাস s ইকুয়ালস টু 2,3, তাহলে সঙ্গে সঙ্গে এসপিটা বার করে রাখ। কত হবে? এক্স মাইনাস টু এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস থ্রি স্কোয়ার করে রাখলাম। নাও করেসপন্ডিং ডাইরেক্ট্রিক্স কত বলেছে? 3x প্লাস 4y প্লাস 1 ইকুয়ালস টু 0। এটাকে আমরা ধরে নিচ্ছি এ বি সে। তাহলে আমাদেরকে বের করতে হবে বেসিক্যালি পারপেন্ডিকুলার ডিস্টেন্স। নাও পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন এ বি অ্যান্ড পি ইজ কত? পিএম। ফর্মুলা কি? 3x, কারণ এক্স ওয়াই আমরা ধরেছি পিটাকে, প্লাস 4y প্লাস 1 বাই রুট ওভার অফ this one. By the problem SP by PM equals to E equals to half. তাই তো? তাহলে জাস্ট ভ্যালুটা পুট করে দে। তাহলে বোথ সাইডে ইয়ে করছি, ক্রস মাল্টিপ্লাই করছি। আমরা একটা কাজ করি, বোথ সাইডে স্কোয়ার করে দিই। স্কোয়ার করলে দেখ জিনিসটা একটু সহজ হবে। দেখে নে। ঠিক আছে, আর একটা অঙ্ক করিয়ে ছুটি। নেক্সট দিন শুক্রবারদের ক্লাস যেরকম অ্যাজ ইউজুয়াল হয় সেরকমই হবে। যেহেতু বুধবারদের ব্যাচের অনেকের পরের দিন পরীক্ষা রয়েছে নবনানন্দায়, তো সেই কারণে পরের বুধবারের ম্যাথস ক্লাসটা অনলাইনে হবে, তারপরেরটা কিন্তু আবার অফলাইনেই হবে। আর শুক্রবার দিন করা হচ্ছে না, কারণ শুক্রবার দিনের পরের দিন একটা ইংলিশ পরীক্ষা, ও এমন কিছু চাপ নেই।
show that if t be a variable parameter, the locus of the point p x comma y, x হচ্ছে এটা, y হচ্ছে এটা, is an ellipse. মাথায় রাখতে হবে এক্ষেত্রে কিন্তু টি বলে দিয়েছে ভ্যারিয়েবল প্যারামিটার। তার মানে কি? তার মানে হচ্ছে টি কে আমাদেরকে সামহাও এলিমিনেট করতে হবে। এলিমিনেট করে যে ইকুয়েশনটা আসবে দেখাবো সেটা হচ্ছে ইকুয়েশন অফ অ্যান ইলিপস। ঠিক আছে, তাহলে চল দেখানো যাক। ধরে নিচ্ছি লেট that means x by a equals to 1 minus t square by 1 plus t square. এখান থেকে আমরা বলতে পারি x স্কোয়ার বাই a স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস টি স্কোয়ারের স্কোয়ার বাই 1 প্লাস টি স্কোয়ারের স্কোয়ার, তাই তো? এটা হচ্ছে নাম্বার 1। ঠিক আছে, again y equals to b into 2t by 1 plus t square, তাহলে y স্কোয়ার বাই বি স্কোয়ার হয়ে যাচ্ছে 4t স্কোয়ার বাই 1 প্লাস টি স্কোয়ারের স্কোয়ার। নাম্বার 2, তাহলে দেখ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 4t স্কোয়ার বাই 1 প্লাস টি স্কোয়ারের স্কোয়ার প্লাস 1 মাইনাস টি স্কোয়ারের স্কোয়ার বাই 1 প্লাস টি স্কোয়ারের স্কোয়ার। ঠিক আছে, আগে পরে হয়েছে, ওটা কোনো অসুবিধা নেই, মানে 1 আর 2 কে অ্যাড করে দিয়েছি। তাহলে কি দাঁড়ালো? নিচে ডিনোমিনেটর সেম চলে এসছে, ওপরে এলো 1 মাইনাস টি স্কোয়ারের স্কোয়ার প্লাস 4t স্কোয়ার, দ্যাট ইজ 1 প্লাস টি স্কোয়ার তার স্কোয়ার, কেন a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, দ্যাট ইজ a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে দিস ওয়ান ক্যান্সেল হয়ে গেল, কত আসছে? 1। তার মানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। ইলিপস। দেখে নে, ঠিক আছে। তাহলে নেক্সট আমরা ফ্রাইডে ক্লাসেও যেটা করব, আবার বুধবারের ব্যাচেও সেখান থেকেই স্টার্ট করব। ঠিক আছে, মানে আমাদের এবার বেসিক টার্গেট হচ্ছে ইলিপসটা কমপ্লিট করা, দেন ডিসপারশনে ঢোকা। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ প্রত্যেককে, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। ঠিক আছে, আবার নিউ ইয়ারে দেখা হচ্ছে।